কথা বলার পর তুমি এটা বলি, এটা বলি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য বলেন তো? কথা বলেন। আপনারা যদি কথা না বলেন তাহলে কথা বলে দিতে পারবেন, কথা বলতে হবে। সকল প্রশংসা মালিককে, আর প্রশংসা না করলে খুশি হয় কে? কথা বলেন। প্রশংসা করলে খুশি হয় কে? আর না করলে শয়তান। তাহলে আমরা কাকে খুশি করব? এই জন্য আমি আপনাদের সমস্ত মা বোনদের, বাবা বয়সী আমাদের ভাইদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, অযথা ঘোরাফেরা না করে আমরা যথা সময়ে যা যার স্থানে বসে রয়েছি আল্লাহ তাআলা। আমি সবাইকে আমার অন্তর থেকে সালাম বিনিময় করতেছি। আমার সালামে সবাই আশা করি জবাব দেবেন। যারা জবাব দেবে না আমি মনে করবো তারা কবরে আছে। কোথায় আছে? কবরে। কে কে সালামের জবাব দেবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? পেছনের লোকের খারাপ আছে ভাই? হ্যাঁ, পেছনের লোকের খারাপ আছে নাকি? যারা খারাপ হয় মহাদেশের বলুন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দরদের মাঝি ভাই, তোমার নৌকায় চলতে চাই। ও দরদের মাঝি ভাই, তোমার নৌকায় চলতে চাই। ফজর নামাজ পড়নি তুমি, ফজর নামাজ পড়নি তুমি, আমার নৌকায় জায়গা নাই। ও দরদের মাঝি ভাই, তোমার নৌকায় চলতে চাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। গর্বের ভিতরে পড়লে বাবা তোমাদের আমাদের স্বাভাবিক যে একটা ঘর আছে, গোস্ত আছে, সেই গোস্ত পরিষ্কার হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও দরদের মাঝি ভাই, তোমার নৌকায় চলতে চাই। জহর নামাজ পড়নি তুমি, জহর নামাজ পড়নি তুমি, আমার নৌকায় জায়গা নাই। ও দরদের মাঝি ভাই, তোমার নৌকায় চলতে চাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ জিকির বলেন তো বল। ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির আল্লাহকে জিকির করতে হলে আগে নিজেকে জিকির করতে হবে। নিজে যদি জিকির করি আল্লাহ আমাদের সারা দেবেন না, বলেন।
মাশকুরুন ওয়ালা তাকফুরুন। আমি বান্দা যদি আল্লাহ তাআলাকে ডাকি তবে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়ে, আল্লাহ আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে। আর আমরা ডাকে আমাদের না ডাকে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে। তা আমার দিকে কোনো হয় লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও দরজার নাজিহায় তোমার নৌকায় চড়তে চাই, আসর নামাজ পড়নি তুমি, আসর নামাজ পড়নি তুমি, আমার নৌকায় জায়গা নাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে আমরা যে জিকির করলাম লা ইলাহা মানে এক আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে কোন সৃষ্টি হতো না, সেই দুজাহানের বাদশা, তার নাম মদিনা, যাকে সৃষ্টি না করলে কোন কারণে কোন সৃষ্টি হতো না, তাকে আমাদের মন জোগাতে হবে না বলেন। এই জন্য সর্বোত্তম সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শাবান মাসের শেষের দিকে, রমজানের কাছাকাছি সময়ে আজকে আর ওলির দরবারে আমরা এসে খুশি না বেলা যে বলেন বাবা, কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাতে কি বাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, পীর মুর্শিদের আলো, পীর মুর্শিদের আলো, অন্তরে চালো, পীর মুর্শিদের আলো, অন্তরে চালো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহ তাকে সাড়া দিলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মালিককে আল্লাহ। এই হাদিসটা সহিহ বুখারী মুসলিম শরীফে আছে। মহান রব্বুল আলামিন বলেন যে বান্দা বা বান্দি আল্লাহ তাআলার শুকরিয়া অর্জনের জন্য একবার আলহামদুলিল্লাহ বলল, তার নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। আর যে ব্যক্তি না শুকরিয়া করল, আল্লাহ তাআলা তার নিয়ামতকে কেউ আমাদের কাছে না করেন। এই দরবার শরীফ থেকে আমরা কি কি পাইতে পারি দেখেন। প্রথমত বলা হয়েছে আমরা একটা মহাব্বত তৈরি করতে পারি। কি মহাব্বত কি করতে পারে? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। হাসরের মাঠে বাচ্চার এত খেয়াল করে শুনবেন, যারা খেয়াল করে শুনবেন তার দুনিয়ার ও আখিরাতে উভয়ে কামিয়াবি। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ। আমি যদি আপনি যদি ভালো লোকের সাথে মহাব্বত রাখি, অবশ্যই আমাদের ভালোর সাথেই হাসর নাসর হয়ে যাবে। যে কিনা বলেন বাবা, আলেমের সাথে যদি আমরা ভালো আলোচনা করি, ওই আলেমের সাথে যদি আমরা ভালো আচরণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে কালকে আমাদের হাসরের দিনে ওই আলেমের সাথেই আমাদের হাসর নাসর করাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা তুমি জেনে রাখো, জেনে রাখো যার ভিতরে ইলমে তাসাউফ, যার ভিতরে রোগটা আছে, সেই রোগটা যেন একদম একদম কামের পীরের মুর্শিদের হাতে বাদ করে সেই যেন ঘুরতে পারে, অন্যথায় কেউ ধরতে পারে না তার রোগটা। ঠিক না বলেন? শুধুমাত্র এই ইলমে তাসাউফ করতে গিয়ে
অনেক কিছু গ্রহণ দরকার বাচ্চা বাবা। তোমরা একবার ভাবো না, আমরা সামান দিয়ে একজন সাহাবী যাচ্ছেন নামাজ পড়তে, ইতিমধ্যে শয়তান একজন সাহাবীর ঘাস ধরে হাঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে শয়তান যাচ্ছে একজন সাহাবীর ঘাস ধরে। কিসের ঘাস ধরেন? সাহাবীর ঘাস ধরে যাচ্ছেন। যাইতে যাইতে দেখা যায় হঠাৎ করে হাতটা খপ করে ধরলেন। কি করে ধরলেন বলেন? হাতটা খপ করে ধরলেন। ধরার পর দেখা যাচ্ছে ওই সাহাবীটা দ্রুত গতিতে যাইতে যাচ্ছে। কেন যাইতে যাচ্ছে? যাই হচ্ছে এজন্য একটা সাহাবী মসজিদে ঢুকতে যাচ্ছে, ইতিমধ্যে ওই শয়তানটা মানে আযাদিল ফেরেশতা ওই সাহাবী আছে, ওই সাহাবীকে পথভ্রষ্ট করার জন্য দ্রুত উঠতে যাচ্ছে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা ধরলেন, তখন আর যাইতে পারে না। দেখে তারা কেমন কিন্তু যাইতে পারলেন না। দেখেন শয়তানের গলায় চোরের গলায় দেখেন তো, চোর যখন চুরি করতেছে তারা চাবি নিয়ে আসে না বলেন তো? তাওয়ার যে চাবি নিয়ে আসে কি নিয়ে আসে না বলেন? চাবি নিয়ে আসে। যে কোনো বাড়িতে যদি চুরি করতে যায় এতগুলো চাবি নিয়ে আসে। সে চাবি নিয়ে আসতে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়, ধরা পড়লো অনেকগুলো চাবি দেখা যাচ্ছে। চাবির কোনো অভাব নাই, এক একটা চাবি এক এক কালার, কোনটা জঙ্গার, কোনটা চকচকা, কোনটা কেবল ধরতেছে জঙ্গার, কোনটা একদম ক্লিয়ার। যখন ওই হঠাৎ করে ওই আযাদিল ফেরেশতা যখন একদম আর ফেরেশতা রূপ ধরে যাচ্ছেন, হঠাৎ করে ধরলেন। ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ শয়তান, হ্যাঁ আযাদিল, তুমি যে এতগুলো চাবি নিয়ে যাচ্ছ কারণটা কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অবশ্যই জানেন আমি ওই লোকটাকে আমি পথভ্রষ্ট করতে যাচ্ছি, আপনি তবুও কেমন ছেড়ে দিলেন না? তখন বললেন, তুমি কেমন ভাবে আমি ওই সাহাবীটাকে আমি পথভ্রষ্ট করার জন্য তোমার অনুমতি দেব? কারণ এই জন্য দিলাম না, তুমি যে রাখো তোমার গলায় যে অনেকগুলো চাবি দেখলাম, এই চাবিটা দেখলাম, এই চাবিটা অনেকগুলো জঙ্গার, কোন চাবি দেখা গেল যে চাবিটার ভেতরে জঙ্গার, আবার কোন চাবি ক্লিয়ার। এই ভেতরে দেখা গেল যে যখন মসজিদে ঢোকার আগে হঠাৎ করে তাকে আটকানো হলো। আটকানোর পর বলা হলো যখন মসজিদে চলে গেলেন, যাওয়ার পরে দেখা জিকিরে মশগুল হওয়ার পরে দেখা গেল যে ওই সাহাবীকে জিজ্ঞাসা করে এতগুলো চাবির কারণ কি? তখন বললেন এই চাবিগুলো হওয়ার কারণে একটা, অনেকে জিকির করে আবার ফিরে আসে, জিকির করে আবার ফিরে আসে। কলবের জিকির যখন চালু হয়, শয়তানি ওয়াসওয়াসায় যখন ফিরে আসে, তার জিকিরে কোনো কাম হয় না। যার কারণে অর্ধেক চাবি চকচকা, অর্ধেক চাবি ক্লিয়ার। তখন বলা হলো ওই যে চকচকে চাবি আর কিছু কিছু জঙ্গার, তখন ওই সাহাবীকে বলা হলো তুমি বেশি বেশি করে জিকির করো। এই বেশি বেশি করে জিকির করলে তোমার কলবের ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। আর ওই ব্যক্তি মুত্তাকিন, ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী বললেন, যারা এই থেকে সরে যাচ্ছে, স্ত্রী সন্তান ফ্যামিলি নিয়ে যারা মুনাফিকের মতো ঘরে বসে থাকুন না, তারাই বড় মুত্তাকিন। আর এবং ওই হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাই হলো প্রকৃত মুমিন মুত্তাকিন বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখো যে ব্যক্তি মুত্তাকিন এবং ওলি আউলিয়া
আলেম ওলামার সাথে তোমরা সম্পর্ক রাখো, কারণ আখলিস দিনাকা রাখবিকা আমলুল কলিল, যে আমলটা করলে তোমরা অল্প আমলের নাজাতের জন্য তোমরা যথেষ্ট হতে পারবা। যে আয়াতটা তেলাওয়াত করলাম ইনশাআল্লাহ তাআলা, বেশি কথা বলবো না কারণ সময়টা খুব সংকীর্ণ। এই সংকটের কারণে আমি কথা বলতে গেলে একটা সাজায় কথা বলতে হয়। 10 মিনিট বা 20 মিনিটে একটা আলোচনা ধরা সম্ভব হয় না। এই জন্য যেটুকু বললাম, আমরা সবাই আমরা তৌফিক দান করুন, আমরা তাওফিকুল ইল্লাহ, আমরা সবাই আল্লাহ তাআলার দিকে জিকির করব এবং দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করতে পারি সেই কাজগুলো আমরা জিকির করব। যেটুকু বললাম আমাদের সবাইকে আমলটা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবে কি নাম, আপনার নাম কি? দেখে দিচ্ছি আমি এখান থেকে শিক্ষা মোহাম্মদ নবী পড়ে লোকমান, জি লোকমান চাচা বললো লিখে মোহাম্মদ নবী পড়ে আছে না ওরা কি নাম? বিশিষ্ট ইসলামের লেখক গবেষক তরুণ বক্তা মাওলানা মুফতি খোরশেদ বিন লোকমান। আপনি নাকি সেটা?